আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি শিখতে এবং শেখাতে ভালোবাসি। সো আজকে আমাদের শেখার টপিক হলো গুগল অ্যাডস ওভারভিউ। গুগল অ্যাডস টুলের ওভারভিউ, কি কি অপশন আছে, কোন অপশনের কি কাজ, এইগুলো আমরা সুন্দরভাবে দেখব। এখন অনেকেই বলতে পারেন এটা খুব সিম্পল একটা বিষয়, এটা সবাই জানে, অথবা এটা কেন দরকার জানার। আমি বলি কি, যখন আপনি একজন এক্সপার্ট হতে চান অথবা আপনি একটা শিল্পী হতে চান, আপনাকে মাস্ট আপনার টুল, আপনার ইকুইপমেন্টের সুন্দরভাবে জানতে হবে ইকুইপমেন্টগুলো কিভাবে সেটায় কাজ করে, বা সেটার কতটুকু পাওয়ার, সেটার মাধ্যমে কি কি কাজ করা যায়, এটা আপনাকে মাস্ট জানতে হবে। সো এটাই আমাদের গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে আমাদের টুল হলো গুগল অ্যাডস। আর আমাদের এইটার জানতে হবে এটা কোন অপশনের কি কাজ, কি পাওয়ার আছে, কি পাওয়ার নাই, অথবা কিভাবে কাজ করে অথবা কিভাবে কাজ করে না, এগুলো আমাদের সুন্দরভাবে জানতে হবে। তো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি আমরা কিভাবে এটা করতে পারি, অথবা কিভাবে করতে পারি এবং কি কি অপশন আছে। ওকে। সো আমি এখন চলে আসছি আমার একটি প্র্যাকটিস অ্যাকাউন্টে। এখানে আমরা আজকে কথা বলবো ওভারভিউ নিয়ে। ওভারভিউতে কি কি আছে দেখব। এখান থেকে যদি আমরা শুরু করি, এখানে আছে একটা থ্রি ডট, যে এটাই ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন, যেই অপশনে থাকবেন এই পাঁচটা অপশনের ভিতর, লাইক এইটা অপশনে আছেন, আপনি যখন এটা ক্লিক করবেন এই অপশনের সাব অপশনগুলো আপনার ওপেন হয়ে থাকবে। যখন আপনি এটা ক্লিক করবেন তখন অফ হয়ে যাবে। ঠিক আছে, শো অফ। ওকে, যেটা অফ থাকবে। এখন ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন। ঠিক আছে, এই অপশনের কাজ এগুলো, এই এই মেইন অপশনের সাব অপশন যেগুলো থাকবে এগুলো হাইড করা। এইটা তখনই আপনার লাগবে যখন আপনার বেশি এই ওয়ার্ক স্পেসে আপনার বেশি জায়গা লাগবে কাজ করার জন্য, তখন এইটা লাগবে। ওকে, এটা আমরা দেখলাম। তারপর কিরেটে আপনি যদি ক্লিক করেন আপনি দেখবেন ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, সার্চ, কনভার্সন, অ্যাকশন, অ্যাসেট, এবং এখানে আছে ক্যাম্পেইনের আন্ডার আছে ওভারভিউ, রেকমেন্ডেশন, ইনসাইট অ্যান্ড রিপোর্ট, ক্যাম্পেইন, অ্যাসেট, অডিয়েন্স, কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট, সেন্স হিস্টোরি, এবং গোলে আছে কনভার্সন, মেজারমেন্ট, টুল, বিলিং, অ্যাডমিন। ওকে, এই বিষয়গুলো আমরা প্রতিটা নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এবং জানবো নেক্সট ভিডিওতে। এবং এটা শুধু হবে ওভারভিউ, এই বিষয়টা। সো ওভারভিউতে আমরা পাইলাম কি, একটা থ্রি ডট, যেটা ক্লিক করলে আমাদের মেইন অপশনের সাব অপশনগুলো ওপেন হয় অথবা হাইড হয়। ঠিক আছে, এবং এখানে আমাদের কির একটা বাটন আছে যেগুলো থেকে আমরা ক্লিক করলে এই পাঁচটা জিনিস ক্রিয়েট করতে পারবো। এবং পাঁচটি মেন অপশন আছে: ক্যাম্পেইন, গোল, টুলস, বিলিং, অ্যাডমিন। ওকে, এখানে যদি দেখি আমরা গুগল অ্যাডসের লোগো আছে, এবং এখানে একটা সার্চ বার আছে। এখানে আপনি যে কোনো কিছু সার্চ দিতে পারবেন, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ। আপনার যেরকম, আমি যদি সার্চ দিই টুইনিং, তাহলে আমাদের টুইনিং রিলেটেড যত ক্যাম্পেইন আছে সবগুলো এসে পড়বে। ঠিক আছে, এখানে আপনার সার্চ দিতে পারবেন এবং টুলও সার্চ দিতে পারবেন, যেরকম ক্যাম্পিআইজিএন ক্যাম্পেইন, ওকে সরি, আইজিএন ক্যাম্পেইন। আপনি এখানে যে টুলও সার্চ দিতে পারবেন। টুল মানে আপনি অনেক সময় হয়তো বা লাইক অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের টুলটা আপনি পাইতেছেন না, বা কিওয়ার্ড প্ল্যানার, আপনি এখানে সহজে সার্চ দেবেন কিওয়ার্ড প্ল্যানার। এই যে আপনি এখানে সার্চ দেবেন, এখানে ক্লিক করবেন, সরাসরি কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবেন। এটা একটা শর্টকাট। এখান থেকে আপনি অ্যাড গ্রুপ, কিওয়ার্ড, লাইক এনি টাইপ অফ টুল আপনি এখান থেকে সার্চ করে পাবেন। দেন এখানে আছে আমাদের অ্যাড অ্যাডভার্টাইজার। এটা কি, আমরা যদি ক্লিক করি, এখানে অ্যাড অ্যাডভার্টাইজার, আপনি যখন অ্যাড রান করবেন আপনি হয়তো অনেক সমস্যায় পড়তে পারেন, অথবা আপনার কোনো
কোনো অ্যাডভাইস লাগতে পারে এক্সপার্ট থেকে, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে মেসেজ করেন যেরকম হয়ে আর নন অফ মাই অ্যাড রানিং, মানে আপনি আপনার যে কোনো প্রশ্ন বা আপনার থট এখানে শেয়ার করলে একটা এআই এর মাধ্যমে আপনাকে কিছু অ্যাডভাইস দেবে। ঠিক আছে, এটা হলো এআই অ্যাডভার্টাইজার। দেন আছে, এটা বেটা মোডে আছে এখন। বেটা, আপনি যখন গুগল অ্যাডসের কোনো অপশনে বেটা দেখবেন লেখা, তার মানে কি এটা লার্নিং মোডে আছে, অথবা সেটা এটা নিউ। অ্যান্ড আছে অ্যাপারেন্স। অ্যাপারেন্স কি? অ্যাপারেন্স হলো এটা ডিসপ্লে সাইজ, যখন আমি এটা দেবো লার্জ হয়ে যাবে, মিডিয়াম হয়ে যাচ্ছে, এটা আমার অফ করতে হবে। অ্যাপারেন্স, আপনার যখন ডিসপ্লেটা বড় লাগবে, আপনার লেখাগুলো, তখন আপনি এই লার্জে দেবেন, এবং যখন একবারে ছোট লাগবে এটা দেবেন। ওকে, এটা আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি সঠিকভাবে সেট করে নেবেন। এখানে কি, এটা রিফ্রেশ। আপনার যখন গুগল অ্যাডস কোনো কাজ করবেন এবং লাইভ দেখতে চাচ্ছেন, অথবা আপনি দেখতে চাচ্ছেন, এটা কিন্তু লাইভ কাউন্ট হয় না। যেরকম ধরেন আপনি এখন হ্যাঁ, এটা 100 ইমপ্রেশন দেখলেন, 5 মিনিট এটা ওয়েট করলেন, কিন্তু আপনার ইমপ্রেশন কিন্তু আসলে আপনার অ্যাডের ইমপ্রেশন বাড়ছে, কিন্তু এখানে কাউন্ট হবে না। এটা কিন্তু রিয়েল লাইফ না। ওকে, যখন আপনি এটা রিফ্রেশ করবেন তখন হবে। হতে পারে আপনার কোনো রেজাল্ট দেখতে হবে, কোনো কাজ আপনি যেটা কমপ্লিট করছেন সেটা রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেটা কমপ্লিট হয়েছে নাকি সুন্দরভাবে, সেক্ষেত্রে আপনি রিফ্রেশটা ব্যবহার করতে পারেন। এবং হেল্প, হেল্প আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা বললে, আপনার বিলিং হইতেছে না, আপনার অ্যাড রান হইতে, মানে অনেক ধরনের সমস্যা আছে, আপনি যে এগুলো ব্যবহার করতে পারেন। এটা ডিরেক্ট গুগল অ্যাডসের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, অ্যান্ড নোটিফিকেশন অ্যান্ড নন অফ ইউর অ্যাড রানিং, এরকম আপনার নোটিফিকেশন আসবে যখন আপনার কোনো অ্যাড আর আপনি রান করবেন কিন্তু সেটা পাবলিশ হবে না, বা কোনো প্রসেসিংয়ে আটকে যাবে, অথবা কোনো সমস্যা হবে, এখানে নোটিফিকেশন আসবে। আপনার ব্যাংক, আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে এখানে লোক আসবেই। আপনার সব অ্যাড যদি পজ হয়ে যায় তাহলে এখানে নোটিফিকেশন আসবে, মানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আপনি এখানে নোটিফিকেশন দেখতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আমাদের এই এই সাইট এবং এই সাইট দেখা শেষ। এখন আমরা যদি এখান থেকে দেখি, এখানে আছে ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন। যখন ক্যাম্পেইন টাইপ মানে অল ক্যাম্পেইন, এখানে দেখবেন অল ক্যাম্পেইন, এখানে সব ক্যাম্পেইন, এটা হলো মেন অপশন। অ্যান্ড এটার নিচে আছে সার্চ ক্যাম্পেইন। আমি শুধু এই যে অ্যাকাউন্ট, এইটা থেকে শুধু আমি সার্চ ক্যাম্পেইন প্র্যাকটিস করছি, আমার ভিডিও ক্যাম্পেইন এটা প্র্যাকটিস করা হয় নাই, সেই জন্য এখানে শুধু সার্চ দেখছেন। যখন আপনি সার্চ ক্যাম্পেইন এখানে দেখছেন সার্চ ক্যাম্পেইন, আপনি যখন ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন আপনি ইউজ করবেন তখন দেখবেন, এবং যখন আপনি এই সার্চ ক্যাম্পেইনের উপরে ক্লিক করবেন এবং কতগুলো আপনি সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করছেন সেইগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে যেরকম ধরেন আপনি আপনি একটা সার্চ ক্যাম্পেইন করছেন, সেটা আপনি খুঁজছেন, বা আপনি দেখতে চাচ্ছেন কতগুলো সার্চ ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করছেন, বা আপনার সার্চ ক্যাম্পেইন কতগুলো ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ ক্যাম্পেইনে ক্লিক করে আপনি যদি এখানে যান, এখানে দেখতে পারবেন এগুলো সব সার্চ ক্যাম্পেইন। ওকে, এবং এখানে সেম থিং ফিল্টার সার্চ ক্যাম্পেইন। এবং যদি আমরা এখানে আসি, এখানে দেখতে পারবো একটা ফিল্টার। এই ফিল্টারে আপনি বিট স্ট্র্যাটেজি নেম, আপনি এই আপনি ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে আমি ম্যানুয়াল বিট যেই স্ট্র্যাটেজি ব্যবহার করছি যেই ক্যাম্পেইনে, আর যতগুলো ক্যাম্পেইনে আমি ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করছি সেইগুলো আমি দেখতে চাচ্ছি, বা সেইগুলোর রেজাল্ট আমি দেখতে চাচ্ছি কীরকম পারফর্ম করছে। সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়াল বিট লিখে দিতে পারবেন, অথবা আপনি যদি চাচ্ছেন লাইক এখানে কন্টেন্ট, এখানে ম্যানুয়াল লিখে যদি অ্যাপ্লাই করেন, ম্যানুয়াল বিডিংয়ের যত ক্যাম্পেইন আছে সেটা চলে আসবে। এবং যখন আপনি বিট স্ট্র্যাটেজি, যখন স্ট্র্যাটেজি এখানে ম্যানুয়াল বিডিং সেট করে কিন্তু আপনি টার্গেট সিপিসি অথবা সিপিএ টার্গেট অথবা এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এইগুলো যখন সিলেক্ট করে দেবেন, আপনি দেখতে পারবেন বিডিং টাইপ, আপনি এই বিডিং টাইপ লাইক
বিডিং টাইপ, টার্গেট সিপিএ কতগুলো ক্যাম্পেইনে ব্যবহার করছেন এবং সেগুলোর পারফরমেন্স কি বা আপনার যে চাহিদা বা আপনার যে প্রয়োজন সেটা আপনি পূরণ করতে পারবেন এই মাধ্যমে। যেরকম ধরেন আপনার প্রয়োজন হতে পারে দেখা ক্যাম্পেইনের রেজাল্ট কেমন, আমি যে টার্গেট সিপিএ ব্যবহার করছি সেই ক্যাম্পেইনগুলোর রেজাল্ট কেমন, অথবা আমি যে টার্গেট সিপিসি ব্যবহার করছি সেই ক্যাম্পেইনের রেজাল্টগুলো কেমন। আপনি চাইলে এরকম দেখতে পারেন, ঠিক আছে। এরকম সেম ক্যাম্পেইন আপনার এখানে ক্যাম্পেইন দেখতে পারবেন, ঠিক আছে। ক্যাম্পেইন লেবেল, ক্যাম্পেইন নেম, আপনি নেম দিয়ে সার্চ দিতে পারেন। আপনার ক্যাম্পেইন যখন ক্রিয়েট করেন তখন কিন্তু ফার্স্টে একটা ক্যাম্পেইন নেম দিতে হয়, ওই নেমটা যদি সার্চ দেন তাহলে এখানে চলে আসবে। এবং আরেকটা ক্যাম্পেইন লেবেল, এখানে যদি ক্যাম্পেইন লেবেল এনি, অল, নন, কন্টেন্ট নন এরকম দিলে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। আমরা এইটা জানলাম সুন্দরভাবে, ফিল্টার জানলাম ক্যাম্পেইনের। এবং এই আছে আলফাবেটিক্যাল। আলফাবেটিক্যাল এটা কি, এটা আমাদের জানতে হবে এখন। আলফাবেটিক্যাল এখানে মূলত আপনার কস্ট, কনভার্সন, স্ট্যাটাস, ইমপ্রেশন, বাজেট, মানে আমি যদি সহজভাবে বুঝাই, আপনি এখান থেকে দেখতে পারবেন কোন ক্যাম্পেইনে আপনার কস্ট বেশি হয়েছে অথবা কোন ক্যাম্পেইনে আপনার কস্ট কম হয়েছে, একটা সিরিয়াল অনুযায়ী সেটা দেখাবে। যখন আপনি কস্ট এখানে আসেন, এখানে দেখবেন যদি আপনি এখানে লো টু হাই দেন তাহলে সব থেকে উপরে থাকবে লো খরচ হয়েছে অথবা লো কস্টের ক্যাম্পেইন, অ্যান্ড দেন এরকম সিরিয়াল অনুযায়ী হাই ক্যাম্পেইন থাকবে একবারে নিচে। অথবা আপনি যখন হাই টু লো দেবেন তখন সব থেকে বেশি যেই ক্যাম্পেইনে আপনার খরচ হয়েছে সেটা সব থেকে উপরে থাকবে, এবং সব থেকে যেটা কম টাকা খরচ হয়েছে সেইটা সব থেকে নিচে থাকবে। ওকে, সেম। ওকে, 1 মিনিট। সেম এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে অ্যালফাবেট। ওকে, সেম এ টু জেড অ্যালফাবেট মানে কি, আপনার অ্যাড, আপনি তো নাম লিখছেন প্রত্যেকটা অ্যাডে, এখন সেটা হইতে পারে এ দিয়া, বি দিয়া, সি দিয়া, অ্যালফাবেটের যে কোনো একটি ওয়ার্ড অথবা যে কোনো একটি ক্যারেক্টারের দিয়ে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন জেড থেকে এ পর্যন্ত মানে উল্টো হবে, মানে জেড থাকবে প্রথম, তারপর এরকম করতে করতে এ নিচ পর্যন্ত থাকবে, এরকম থাকবে অ্যালফাবেটিক্যাল, অর জেড থাকবে প্রথম তারপর এ থাকবে, আপনি এটাও করতে পারেন। আপনি তাহলে এরকম এখানে দেখবেন, ঠিক আছে। লাইক আমি যদি প্র্যাকটিক্যাল এটা দেখাই, এরকম যদি দেয় তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, টি উপরে আসছে এবং সি নিচে গেছে, এরকম হয়েছে। যখন আমি এই দেখেন এখন টি উপরে আছে, সি নিচে আছে, যখন আমি এইটা এ দেব, জেড দেবো, তখন সি উপরে এসে পড়েছে, টি নিচে গেছে, ঠিক আছে। এই বিষয়টা খুব মজার জিনিস, এই জন্য আমি বলি যে ক্যাম্পেইনে একটা টুল যখন আপনি প্রপারভাবে জানবেন, প্রপারভাবে বুঝবেন, তখন এটা মানে ব্যবহার করতে আপনি অন্যরকম একটা কনফিডেন্স পাইবেন, অন্যরকম একটা ভাইব পাইবেন, ঠিক আছে। সো আমরা দেখি নিচে আছি স্ট্যাটাস এখানে ইনেবল টু রিমুভ, মানে এটারও একটা দাপ আছে, যেরকম অল স্ট্যাটাস, অল মানে সবগুলো, রিমুভ, ইনেবল, পজ, এই তিনটে ধাপ, রিমুভ, ইনেবল, পজ, ঠিক আছে। এখন আপনি কোনটা চাচ্ছেন, ইনেবল টু রিমুভ, রিমুভ ইনেবলের মাঝে কিন্তু পজও আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা চাচ্ছেন কি, যেগুলো ইনেবল আছে সেগুলো উপরে থাকবে এবং যেগুলো রিমুভ হয়ে গেছে সেগুলো নিচে থাকবে, এরকম। অথবা যেগুলো রিমুভ হয়েছে ওগুলো উপরে থাকবে এবং যেগুলো ইনেবল আছে সেগুলো নিচে থাকবে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এগেন, এবং এখানে আছে কনভার্সন হাই টু লো, মানে এখানে সেম কস্টের মতোই আপনার যেই ক্যাম্পেইন থেকে বেশি কনভার্সন আসছে সেটা কি আপনি সব থেকে উপরে দেখতে চাচ্ছেন, সেই ধাপ অনুযায়ী সব থেকে নিচে থাকবে যেইটা কম আসছে। এবং এটা যদি সিলেক্ট করেন এবং যদি এই হাই টু লো সিলেক্ট করেন তাহলে আপনার সব থেকে বেশি যেইটা কনভার্সন আসছে সেটা থাকবে সবচেয়ে উপরে এবং সব থেকে যেটা কম কনভার্সন আসছে সেটা থাকবে নিচে, ঠিক আছে। খুব সহজ, কিন্তু এটা যখন জানবেন একটা কনফিডেন্স পাবেন অন্যরকম, যে আমি কিছু জানি এবং আমি এটা পারবো করতে, এরকম একটা কনফিডেন্স পাবেন। একটা ইমপ্রেশন সেম, এগুলো সেম, হাই টু লো, আপনি কোন
লাইক আপনার 1000, 5000, 10,000 আপনার প্রতি এক একটা ক্যাম্পেইনে এক এক রকমের ইমপ্রেশন আছে। এখন আপনি চাচ্ছেন কি 10,000-এর সব থেকে উপরে থাকবে, তারপর 5,000, তারপর 3,000, 4,000, 3,000, 2,000, 1,000 এরকম থাকবে, নাকি প্রথমে থাকবে 1,000, তারপর 2,000, 3,000, 4,000 এরকম ইমপ্রেশন, মানে উপর দিকে নিচে না নিচ থেকে উপর এরকম আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এবং বাজেট সেম থিং, হাই টু লো, আপনার কত বাজেট গেছে এরকম এইটাও সিলেক্ট করতে পারবেন, হাই টু লো। ঠিক আছে, এখানে সেম থিং বিট স্ট্র্যাটেজি বিট টাইপ আমরা এখান থেকে দেখছিলাম ফিল্টার, এই তিন জায়গায় সেম ফিল্টার, এই জায়গা সেম ফিল্টার, এই জায়গা যখন আপনি সেম ক্লিক করবেন এই জায়গায় সেম ফিল্টার। ওকে, আমরা এই 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 জায়গা দেখেছি, এই জায়গাগুলো দেখেছি, এইগুলো দেখেছি। ওকে, এবং এখন যদি আমরা দেখি এই অপশনটা এখানে এখানে আছে টুডে, টুডে মানেই আজকে হলো 21 জানুয়ারি, সো 21 জানুয়ারি 2026 এখানে দেখাচ্ছে। এবং এখানে আপনি কাস্টম করতে পারবেন, এবং এখানে ইনবিল্ট কিছু ডেট আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ক্যাম্পেইনের রেজাল্ট দেখতে পারবেন। সেখানে আছে টুডে মানে আজকে, ইয়েস্টারডে মানে গতকালকে, এবং দিস উইক মানে এই সপ্তাহ, আজকের দিন সহকারে এই সপ্তাহ। ঠিক আছে, এবং লাস্ট দিস উইক অ্যান্ড লাস্ট 7 days, তার মানে কি আজকের দিন বাদে 7 দিন। ওকে, অ্যান্ড লাস্ট উইক মানে আজকের দিন বাদে লাস্ট উইক, এরকম লাস্ট উইক। ওকে সরি, এখানে একটা ভুল হয়েছে, যেটা হলো যে মন্ডে থেকে টুডে উইক ধরা হয়েছে, এবং মন্ডে থেকে সানডে এখানে উইক ধরা হয়েছে। এরকম লাস্ট 14 days দিস মান্থ, এই মাস, লাস্ট 3 days দিস মান্থ বলতে এখানে বোঝায় 1 তারিখ থেকে 30 তারিখ, আর লাস্ট 30 দিন বলতে বোঝায় আপনি যে কোনো দিন হোক লাস্ট 30 দিন হইতে পারে, সেটা 31 তারিখ থেকে আবার 31 তারিখ হতে পারে, 15 তারিখ থেকে 15 তারিখ, 14 তারিখ থেকে 14 তারিখ, কিন্তু এটা হবে 30 দিন। ওকে, আর যখন এই 30 লাইক দিস মান্থ সিলেক্ট করবেন তাহলে কি হবে 1 থেকে 31। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। সেম জিনিসটাও দিস উইক এবং লাস্ট 7 days এর একইভাবে কাজ করে। অ্যান্ড অল টাইম মানে আপনার ক্যাম্পেইনটা যখন থেকে রান করছেন তখন থেকে আপনার আজ পর্যন্ত আপনি অল টাইম দিতে পারবেন। ওকে, অ্যান্ড ডে আপ টু ডে, অ্যান্ড ডে আপ টু ইয়েস্টারডে। ওকে, এরকম দিতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন একটার সাথে একটা। যদি আমি কম্পেয়ার দেই তাহলে ইয়েস্টারডে, প্রিভিয়াস ইয়ার, কাস্টম করতে পারবেন। এখানে যদি কাস্টম আপনি ক্লিক করেন তাইলে এখানে দেখতে পারবেন যে স্টার্ট এন্ড এগুলো সিলেক্ট করবেন। লাইক স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে 2021, আর সরি 2026, এবং এন্ড যদি আমি দেই এন্ড, আচ্ছা আমার স্টার্ট ডেট আগাই দিতে হবে। স্টার্ট ডেট আমি জুলাই, আমি যদি এন্ড দেই 2021, ওকে হেঁটে দিলাম। এবং কম্পেয়ার কির সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, যদি কম্পেয়ার করতে চাই আরও লাইক জানুয়ারি 1 তারিখ থেকে। আচ্ছা আমি সহজেই বিষয়টা আপনাকে বুঝাই। ধরেন আপনার ক্লায়েন্টের কাজ আপনি নিছেন জানুয়ারি মাসে, কিন্তু আপনি আপনার কাজ লাইক জানুয়ারি মাসে উদাহরণ আমরা দিতে পারবো না, কারণ জানুয়ারি মাসে এখনও কমপ্লিট হয় নাই। আমি যদি ধরেন আপনি আপনার নভেম্বরে আপনি ডিসেম্বরে আপনার ক্লায়েন্টের কাজ করছেন এবং কাজটা নিছেন ডিসেম্বরে, কিন্তু আপনার ক্লায়েন্ট নভেম্বরে তার নিজের কাজ নিজে করছে। এখন আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন যে তার কাজের আর আপনার কাজের মধ্যে পার্থক্যটা কি। সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দেবেন নভেম্বর, আমার দেখতে হবে নভেম্বর। ওকে, নভেম্বর 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ। ঠিক আছে, এইটা হইলো কি আপনার আপনার ক্লায়েন্ট যে সে নিজে কাজ করছে অথবা তার অন্য মার্কেটার কাজ করছে, এটা হলো প্রিভিয়াস বা বিফোর রেজাল্ট। এখন আপনি কাজ করার পর কি রেজাল্ট আসছে সেটা এখান থেকে দেখতে পারবেন। কারণ আপনার রেজাল্ট আসা শুরু করছে 1 তারিখ থেকে,
30 তারিখ পর্যন্ত আপনি এই কাজ করেছেন সেটা আপনি দেখছেন। অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন কম্পেয়ারটা। কিন্তু আমার এখানে এটা প্র্যাকটিস ফাইল, এই জন্য আমার এখানে নাই, ঠিক আছে। এখানে কম্পেয়ার দেখতে পারবেন, লাইক এখানে এখানে দেখতে পারবেন আপনার ক্লায়েন্টেরটা। এখানে দেখেন কম্পেয়ার্ড 1 to 12 December 2025 and compared to 31 December 2025 ওকে। এরকম আপনি কম্পেয়ার করতে পারবেন, এই বিষয়টা অবশ্যই আপনি বুঝছেন। কাস্টমাইজ প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস পিরিয়ড, এগুলো আপনি দেখতে পারবেন সুন্দরভাবে। এবং এখান থেকে অথবা আপনি যদি কাস্টম করেন, কাস্টম করে আপনার রেজাল্টও দেখতে পারবেন যে আপনি 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কেমন রেজাল্ট আনতে পারছেন। অথবা আপনি 1 তারিখ থেকে 15 তারিখ কীভাবে কত রেজাল্ট আনছে, কত সিপিসি, এইটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি বাড়াইতে পারবেন একটু দিন দিন, ওকে। অ্যান্ড এখানে আছে শো লাস্ট 30 days, তার মানে কি লাস্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে লাস্ট আপনি যেই তারিখে থাকবেন ওই তারিখের লাস্ট 30 দিন এখানে দেখাবে, ওকে। অ্যান্ড এখানে আছে সেভ ওয়ার্ক স্পেস, এখানে আপনি এটা সেভ করতে পারবেন এই ওয়ার্ক স্পেসটা। এখানে ক্লিক, ইমপ্রেশন, সিপিসি, কস্ট, এগুলো আমরা সুন্দরভাবে একজন প্রত্যেকটা মার্কেটার তার অনুযায়ী অথবা তার কাজ, তার বিজনেস অনুযায়ী সে সুন্দরভাবে তার ওয়ার্ক স্পেসটা সাজিয়ে রাখে। এখন সে যদি চায় সেটা সেভ রাখবে, সে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবে, ঠিক আছে, এটাই। এবং এখানে আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখতে পারবো ডাউনলোড আইকনটা, এখানে যদি আমরা ক্লিক করি, ডাউনলোড অপশন, ডাউনলোড কার্ড ডাটা ইন সিবিএস, এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে এই জায়গাটু। আমি যদি আপনাদের দেখাই, এই জায়গাটু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং এখন যদি ডাউনলোডে ক্লিক করেন, এখানে ডাউনলোড ইমেজ, এরকম সেম জিনিসেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে আছে ফিডব্যাক, আপনার এই যে ওভারভিউ, সেটা কি আপনার জন্য ইজি, লাইক ইজ দিস ওভারভিউ পেজ ইজি টু ইউজ, লাইক এটা গুগল আপনার থেকে জানতে চাচ্ছে। আপনার যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন, ঠিক আছে। আমরা এই অপশন জেনে গেলাম। এখানে আরেকটা অপশন আছে নিউ ক্যাম্পেইন, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, একবারে জিরো থেকে নিউ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আর এখানে যদি রিজিউম ক্যাম্পেইন ড্রাফট, এটা যদি দেন তাহলে আপনার যে আগে আপনার ইনকমপ্লিট লাইক কমপ্লিট করা হয় না সেই ক্যাম্পেইনগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। লাইক এখানে যেগুলো হয়তো বা আপনি অর্ধেক ক্যাম্পেইন ক্রিয়েট করেছেন, আপনার কারেন্ট চলে গেছে, আপনি পরবর্তীতে খুঁজে পাচ্ছেন না সেই ক্যাম্পেইনগুলো কোথাও, কিন্তু আপনি যদি এখানে আসেন রিজিউম ক্যাম্পেইন, এখানে আর দেখতে পারবেন এই যে আমার এই ক্যাম্পেইনগুলো কমপ্লিট করার নেই যে কোনো কারণে, কারণ এটা একটা প্র্যাকটিস ওয়েবসাইট, ওকে, লাইক প্র্যাকটিস গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ওকে। এখানে আপনি ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন সুন্দরবন, তো আপনার কারেন্ট চলে গেছে অথবা আপনি অন্য কোনো কাজে চলে গেছেন, আপনি কমপ্লিট করা হয় না যে কোনো কাজে, কিন্তু আপনি অর্ধেকে কমপ্লিট করে গেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি চলে আসেন নিউ ক্লিক করেন এবং রেজিউম ক্যাম্পেইন ডিফল্ট, এখানে ক্লিক করলে আপনার সেই ক্যাম্পেইনটা পেয়ে যাবেন। এবং সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যেখানে শেষ করছেন কাজটা সেখানে চলে যাবেন, ঠিক আছে। আর এখানে আছে ক্লিক, ইমপ্রেশন, সিপিসি, কস্ট, এখানে আছে 3 ডট, এখান থেকে উইক কার্ড অপশন, উইকলি, মান্থলি, হিডেন এক্সপ্রেস, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে যদি ক্লিকের এখানে আইকনে যদি আপনি ক্লিক করেন তাইলে এখানে পাবেন পারফরমেন্স, কনভার্সন, কম্পিটিটিভ ম্যাট্রিক্স অ্যান্ড কল ডিটেলস, ওকে, প্রত্যেকটা মেইন অপশন, ঠিক আছে। এখন আপনি যদি চাচ্ছেন পারফরমেন্স কীভাবে কত পারফরমেন্স করছে, সেখানে আপনি ক্লিক একটা পারফরমেন্স, কতগুলো আপনি ক্লিক পাইছেন, ইমপ্রেশন কতগুলো ইমপ্রেশন আপনি পেয়েছেন, সিটিআর কত সিটিআর আপনি পেয়েছেন, সিপিসি সেম, এগুলো পারফরমেন্স, আপনার ক্যাম্পেইনটা কত সুন্দর পারফরমেন্স করছে, এরকম কনভার্সন কতগুলো কনভার্সন আপনি পেয়েছেন, পারচেজ, সেল, সাইন আপ, ডাউনলোড, সাবমিট,
এগুলো কনভার্সন হয়েছে, এগুলো আপনি আরওএস, অ্যাকচুয়াল আরওএস, কনভার্সন রেট, কত পার্সেন্ট আপনার মানুষ কিনছে, কনভার্সন ভ্যালু, কস্ট কনভার্সন, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে, অথবা সিলেক্ট করতে পারবেন। যখন আপনি দেখতে চাচ্ছেন যে আমার কতগুলো সেলস হয়েছে, তাহলে আপনি পারচেস আর সেল দিলে এখান চলে আসবে যে আপনার কতগুলো সেলস হয়েছে। আবার আপনি যখন দেখতে চাইবেন আপনি একটা প্রোডাক্টের অ্যাড রান করছেন, সেটার মেইন গোল হলো ডাউনলোড, কিছু ডাউনলোড করা, সেক্ষেত্রে আপনি যদি এখানে ডাউনলোড ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার কতগুলো ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এরকম আপনি আপনার গোল যেটাই হোক, আপনি সাইন আপ, ভিউ অফ এ কি পেজ, ফোন কল লিড, কন্ট্যাক্ট, সাবমিট, ডাউনলোড লিড, এখানে আরও অনেক কিছু আছে। এইগুলো হলো যে আপনার কনভার্সন অ্যাকশন, মানে আপনি যে কনভার্সন, এখানে তো এখন আপনি নিউ, আপনি বুঝবেন না, অথবা বুঝলেও আপনাকে বলি যে কনভার্সন যখন আপনি ট্র্যাকিং করবেন, সেই কনভার্সন ট্র্যাকিংগুলো এখানে চলে আসবে কাস্টমাইজভাবে। আপনি যদি এখানে গুগলের যেগুলো আছে ওইগুলো যদি আপনি ব্যবহার করতে না চান, তাহলে আপনার যেগুলো নিজে কনভার্সন ট্র্যাকিং করছেন সেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ক্যাম্পেইনের রেজাল্ট দেখার জন্য। ঠিক আছে, সেম কনভার্সন ভ্যালু, কত কনভার্সন হয়েছে, কয় টাকা গেছে, এগুলো আপনি বুঝতে পারেন। কস্ট কনভার্সন, প্রতিটা কনভার্সনে কত গেল, কনভার্সন ভ্যালু, মানে একটা কনভার্সন কত টাকা পাইছেন, এরকম। অ্যাকচুয়াল আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, কয় টাকা খরচ করে কয় টাকা পাইছেন সেটা। এবং কম্পিটিটিভ ম্যাট্রিক্স, সার্চ ইমপ্রেশন শেয়ার, মানে এখানে এটা হলো যে সার্চ ইমপ্রেশন শেয়ার, একজন মানুষ অথবা একজন লাইক 100 জন মানুষ যখন আপনার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করছে, তখন আপনার অ্যাডটা কয়বার দেখাইছে সেইটা এখানে ইমপ্রেশন শেয়ার। এখন ইমপ্রেশন শেয়ার সেম জিনিস, একটু আছে, এটা দেখে নেবেন। এবং কল ডিটেলস, কতগুলো আপনি কল পাইছেন সেটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি বিভিন্ন কালার, এবং এই কালারগুলো এখানে আমার নাই, এগুলো গ্রাফ হবে আপনার প্রতিদিনেরটা। এখানে এরকম দেখবেন অনেক যাদের কাজ আছে, অ্যাকচুয়াল কাজ করতে আছে, রিয়েল যে অ্যাকাউন্টগুলো ওইগুলোই দেখতে পারবেন। যেরকম এখান থেকে উপর নিচে উপর নিচে, যে হার্টবিটের মানুষেরই আছে না, হাসপাতালে দেখায়, ওরকম। এখানে ডাউনলোড দেখবেন এই নীল নীল, হ্যাঁ ডাউনলোড দেখবেন এখান থেকে উপরে নিচে লাল, ইমপ্রেশন এরকম উপরে নিচে। এখান থেকে আপনি গ্রাফ দেখতে, লাইক চার্ট দেখতে পারেন কোনটা উপরে নিচে গেছে। এখানে আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখবেন অলরেডি আমরা এই অপশনগুলো জেনে গেছি। এবং এখন আপনি দেখবেন অ্যাকাউন্ট ডায়াগনস্টিক, এখানে দেখবেন কোনো সমস্যা আছে নাকি আপনার অ্যাকাউন্টে, সেইগুলো আপনি দেখতে পারবেন। এখানে এখানে এফ ইউ রিসেন্ট ক্যাম্পেইন নিড অ্যাটেনশন লাইক, এই এখানে প্রবলেম কি, এখানে এগুলো সব পেন্ডিং আছে, কারণ কি এগুলো আমার টেস্ট ক্যাম্পেইন, এগুলো আমি পারপাস শুধু লার্নিংয়ের জন্য ক্রিয়েট করেছি। এগুলো ক্যাম্পেইনগুলো পেন্ডিং আছে, সেই জন্য আমাকে এটা একটা নোটিফিকেশন ছিল। এটা ডায়াগনস্টিক, এখানে আপনার ক্যাম্পেইনে যদি কোনো সমস্যা এখানে দেখাবে, যে কোনো সমস্যা হলে এখানে দেখাবে। ঠিক আছে, এখানে হলো অ্যাড গ্রুপ কোন অ্যাড গ্রুপে কীরকম পারফরমেন্স করতেছে। আমার অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 1 সবগুলো সেম, সেই জন্য আপনি হয়তো বুঝতে পারছেন না, বাট এইগুলো এক একটা ক্যাম্পেইনের এক একটা অ্যাড গ্রুপ। এখানে ক্যাম্পেইন ম্যাটার করে না, এখানে অ্যাড গ্রুপের নাম থাকবে, আপনি অ্যাড গ্রুপের নাম দেওয়া যায়। আমরা অ্যাডের নাম, ক্যাম্পেইনের নাম দিতে পারি, অ্যাডের নাম দিতে পারি, অ্যাড গ্রুপের নামও দিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হলো অ্যাড গ্রুপ, এই যেখানে লেখা আছে অ্যাড গ্রুপ। আপনি এখানে দেখতে পারবেন কোন অ্যাড গ্রুপের কত কস্ট হয়েছে, কত ক্লিক, কত সিটিআর, এগুলোও কাস্টমাইজ করা যায় আপনার প্রয়োজন অনুযায়ী। সিটিআর, ইমপ্রেশন, ক্লিক, হাই টু লো, লো টু হাই, এগুলো আপনি দেখতে পারবেন। কনভার্সন দেখে পারচেস, কোন কনভার্সনটা হয়েছে এগুলো দেখতে পারেন। কনভার্সন ভ্যালু, পারচেস কত, একটা কত টাকা ভ্যালু, এগুলো দেখতে পারবেন এখান থেকে সম্পূর্ণ কাস্টমাইজ। হাই টু লো, লো টু হাই, ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন
এগুলো সব বিজনেসের জন্য হতে পারে। আপনার বিজনেসে আপনার কস্ট দরকার, ক্লিক দরকার, সিটিআর দরকার, কিন্তু অন্য একটা বিজনেস হয়তো বা কস্ট দরকার, এরকম ধরেন ভিউ। আমরা যদি দেখি এখানে ভিউ আছে নাকি, কনভার্সন এখান থেকে ভিউ যদি আমি দেখি, আচ্ছা ভিউ এখানে আসবে না, কারণ আমি এখন তৈরি ইউটিউব ভিডিও অ্যাড রান করি নি, সেজন্য ভিউ দেখাবে না। কিন্তু যখন আমি যদি এখানে যদি কনভার্সন দিয়ে দেখি এবং পারচেস, আমি দেখতে চাচ্ছি যে কতগুলো পারচেস হয়েছে এই অ্যাড গ্রুপ থেকে পার্টিকুলার, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো। এবং সিটিআর মানে ক্লিক থ্রু রেট, কীরকম মানে 100 জন মানুষের যদি আমার একটা দেখানো হয় তাহলে কতজন মানুষ ক্লিক করছে সেটা একটা পার্সেন্টেজ বলা হয় সিটিআর। সেটা কত পার্সেন্ট এটা এখানে দেখাবে। এখানে এটাও আমি এখানে আমি ইমপ্রেশন দিতে পারি, এখানে ক্লিক দিতে পারি, যে কস্ট কত, পারচেস কত, ক্লিক কত, এগুলো আমি দেখতে পারি। কিন্তু এখানে 3টে অপশন, এখান থেকে যদি আমরা ক্লিক করি এইগুলো ডাউনলোড করা যাবে, এই অপশনটা ডাউনলোড করা যাবে ইমেজ কার্ড অনুযায়ী। আর এইটা ইনফরমেশন ইউজফুল নেই, এখানে আপনি ফিডব্যাক দিতে পারবেন ইয়েস আর নো। এখানে অলসো ড্রাফট ক্যাম্পেইন পাইবেন। এখানে আমরা যেরকম এখান থেকে পাবো ড্রাফট ক্যাম্পেইন, এখান থেকেও ড্রাফট ক্যাম্পেইন পাবেন। এই যে ড্রাফট ক্যাম্পেইন আছে এখান থেকে, এবং এখানে যদি ক্লিক করি এই অপশনটা আপনার জন্য ভালো হয়েছে না খারাপ, অথবা আপনার জন্য ইউজফুল না কি ইউজফুল না, আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে যদি সি অল ড্রাফটে ক্লিক করেন আপনার যতগুলো ড্রাফট আছে সবগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি কনভার্সন ট্র্যাকিং স্ট্যাটাস, এখানে ট্যাগ ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ না 3টা, আনফায়ার্ড 0, আর নো রিসেন্ট কনভার্সন 1, রেকর্ডিং কনভার্সন 0। এগুলো আপনি যখন কনভার্সন ট্র্যাকিং করবেন, আপনি যখন অ্যাড রান করবেন, আপনার ক্যাম্পেইনের অথবা আপনার কনভার্সনের বেস অনুযায়ী এখানে দেখাবে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন লিড ক্যাটাগরিজ, ফোন কল লিড, সাবমিট লিড ফর্ম। ওকে, এগুলো আমি ক্রিয়েট করছি, এগুলো দেখছেন। আপনি যদি পার্সেসেরটা ক্রিয়েট করছেন সেগুলো দেখতে পাচ্ছেন। ম্যানেজ কনভার্সন এখানে চলে যাবে, এই কনভার্সন গোল চলে যাবে। এগুলো আমাদের অন্য দিনের বিষয়, আজকে শুধু আমরা ওভারভিউ দেখব, ঠিক আছে। এবং এখানে আছে অ্যাড আছে। অ্যাড কি, এখানে ফার্স্ট হইলে আমাদের বুঝতে হবে, এটা তো পরের বিষয়, তারপর বুঝি। ফার্স্টে আমাদের ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, এবং একটা অ্যাড গ্রুপের ভিতরে আপনি অনেকগুলো আবার অ্যাড তৈরি করতে পারবেন। এরকম ফার্স্ট অ্যাড, লাইক এখানে যদি আমি দেখাই, ফার্স্ট ক্যাম্পেইন, তারপর হইলো যে অ্যাড গ্রুপ, তারপর অ্যাড, ঠিক আছে। তাহলে কি অ্যাড হলো 3 নাম্বার, ক্যাম্পেইন 1 নাম্বার, অ্যাড গ্রুপ 2 নাম্বার, অ্যাড হলো 3 নাম্বার, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হলো অ্যাড 3 নাম্বার, যেটা সেটা হলো এটা আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন একটা 2 এর মাধ্যমে। লাইক একের আন্ডারে আপনি 2 অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন, এবং 2 এর আন্ডারে 3 আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা 2 এর আন্ডারে, প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে পারবেন। সহজে আমি নাম্বার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা হলো অ্যাড, এখানে অ্যাড দেখতে পারবেন। এবং আন্ডার রিভিউ, এখানে রিভিউ হতে আছে। আপনি যে কোনো অ্যাড ক্রিয়েট করা হলে এটা গুগলের রিভিউতে চলে যায়, গুগল দেখে যে এটা আপনি খারাপ কিছু প্রমোট করতে পারছেন নি, বা গুগলের যে একটা রুলস আছে সেই রুলসের বাহিরে আপনি কিছু প্রমোট করছেন নি বা চেষ্টা করছেন, সেটা গুগল দেখবে। এখন এটা দেখতে আছে, সেটা মানে কি আন্ডার রিভিউতে আছে। স্ট্যাটাস নট ইলিজেবল মানে এটা দেখাচ্ছে না, এটা এখন রানিং হয় না। যখন যদি রানিং হয়ে যাবে ক্যাম্পেইনটা, তখন ইলিজেবল হবে। এবং যখন আপনার ইমপ্রেশন পাবে এই অ্যাডটা, তখন এখানে ইমপ্রেশন আসবে 1 2 5 10, যেরকম ইমপ্রেশন পাবেন সেরকম ইমপ্রেশন আসবে। এবং ক্লিক, এখানে কত ক্লিক, সেম এখানেও আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন কনভার্সন সিটিআর। আপনি একটা বিষয় দেখেন, ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্সগুলো এই সেম ম্যাট্রিক্স কিন্তু অনেক জায়গায় আপনি পাবেন। যখন আপনি এই ম্যাট্রিক্সগুলো বুঝে যাবেন, অথবা বুঝবেন যে ক্লিক মানে কি, সিটিআর মানে কি, অথবা কনভার্সনের ভিতরে কী কী থাকে, কনভার্সন ভ্যালুর মধ্যে কী কী থাকে, তখন কিন্তু আপনি নিজেই পারবেন, ঠিক আছে। আপনাকে কিন্তু একবার বললেই হবে যে কনভার্সন ভ্যালু কোথায়, কনভার্সন কি। লাইক কনভার্সন আমি দেখতে চাই, আপনার ক্লায়েন্ট যদি, আপনি একটা মিটিংয়ে আছেন, সরাসরি আপনার স্ক্রিন শেয়ার কাজ চলতেছে, আপনার ক্লায়েন্ট একটা জিনিস দেখতে চাচ্ছে, অথবা আপনি চাচ্ছেন একটা জিনিস দেখাতে, তখন যদি আপনি এই অপশনে যান, ওই অপশনে যান, খুঁজেন পান না,
এবং তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে মনে করবে আপনি যে কাজ জানেন না, অথবা কিন্তু আপনি কাজ জানেন কিন্তু আপনি তার সাথে সামনে এইটা দেখাইতে পারছেন না, অনেক খোঁজাখুঁজি করতেছেন, হয়তোবা সেই টুলটা কোথায় আছে আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার যেই টুলগুলো লাগে সেগুলো আপনি জানেন, কিন্তু সেটা লাভ হবে না। কিন্তু ক্লায়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে একজন নিম্ন লেভেলের অ্যাডভার্টাইজার অথবা মার্কেটার মনে করবে, এটাই। আপনাকে পরিপূর্ণ এক্সপার্ট মনে করবে না। এখানে আছে সিটিআর, এখান থেকেও আপনি এই মেট্রিক্সগুলো সিলেক্ট করতে দিতে পারবেন। এখানে যদি অল অ্যাড ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যতগুলো অ্যাড আছে সেগুলো দেখাবে। এবং অল অ্যাসেট বলতে অনেকগুলো এক্সটেনশন আছে, ইমেজ এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, সিনিপেড এক্সটেনশন, অনেকগুলো এক্সটেনশন আছে, সাইড লিঙ্ক এক্সটেনশন, এগুলোকে বলা হয় অ্যাসেট। এইগুলো আপনি কোন ক্যাম্পেইনে এবং কতগুলো আপনার অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে এইগুলো দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আমরা দেখে ফেললাম আজকে ওভারভিউ সুন্দরভাবে। আমিও আজকে আপনাদের শিখেছি যে অনেক কিছু নিজে শিখছি, এই জন্যই আমি শিখাইতে ভালোবাসি। যখন আমি কিছু শিখাইতে চাই অটোমেটিক আমি নিজে কিছু শিখে যাই, এই জন্যই আমি এটা ভালোবাসি শিখতে এবং শিখাতে। ঠিক আছে, সো এটা আমাদের ফার্স্ট ভিডিও এই এপিসোডের। আমি আজকে ওভারভিউ নিয়ে কথা বললাম, দেন আমি এটা কথা বলবো ক্যাম্পেইন নিয়ে, ক্যাম্পেইনের রিকমেন্ডেশনে কী কী থাকে, এটা কোন অপশনে কী কাজ। দেন ইনসাইট অ্যান্ড রিপোর্টে আমরা জাম্প করবো, এখানে দেখবো ইনসাইট, অকশন, ইনসাইট, সার্চ টার্ম, মানে কি আমাদের গুগল অ্যাডসে যতগুলো অপশন আছে আমরা সবগুলো দেখব, কিভাবে কাজ করে, কখন আমাদের দরকার, কখন দরকার না, কোন বিজনেসে দরকার, কোন বিজনেসে দরকার না। আমাদের একটা মানে আমরা বোঝার চেষ্টা করব যে এই টুলটা অথবা এই অপশনটা গুগল কেন দিছে, কি কাজের জন্য দিছে, আমরা এটা বোঝার চেষ্টা করব। এবং আমরা সম্পূর্ণ গুগল অ্যাডসটা এইভাবে বোঝার চেষ্টা করব ধাপে ধাপে। ওকে, এটা হলো প্রথম ভিডিও। ঠিক আছে, আপনি যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে অ্যাগেন বুঝিয়ে দেওয়ার জন্য অথবা অ্যাগেন এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে এরকম অপশনের ভিতর। আসল কথা কি, এরকম ভিডিও এখন তো ইউটিউবে পাবলিশ করা হয় না, বা কোনো মেন্টর কোনো কোর্স আপনাকে এরকম ভিডিও করাবে না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। একটা যেরকম একটা বিল্ডিংয়ের যেরকম নিচে বেস গুরুত্বপূর্ণ, বা অথবা নিচে যে আমরা মাটির তলে যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় ওইগুলো যেরকম গুরুত্বপূর্ণ, মানে যত শক্ত হবে, মজবুত হবে, উপরে আপনি তত বড় বিল্ডিং তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনার যখন নিচে আপনার বেশ শক্ত থাকবে না, আপনি উপরে ওঠার চেষ্টা করলে সেটা ভেঙে পড়বে। সেজন্য আমাদের কিন্তু এই বেসগুলো আমাদের শক্ত করতে হবে। ঠিক আছে, এটাই আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা জানানোর ছিল যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কেউ জানায় না, কোনো মেন্টর কোনো কোর্স এটা বলে না, অথবা কোনো ইউটিউব ভিডিওতে আপনি এটা পাবেন না, কিন্তু আমি এটা শুরু করছি। সো আমার সাথে থাকতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন, ভালো কিছু জানবেন, এবং কনফিডেন্ট একজন মানুষ হবেন এই ফিল্ডে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।